একটা সময় ছিল যে রাজনীতি করতে গেলে দেশের সেবা করা, দেশের জন্য কাজ করা, দেশের প্রতি কমিটমেন্ট শো করা। আর এখনও হচ্ছে রাজনীতি হচ্ছে ব্যক্তিগত আখের গোছানোর একটা বিষয়। মানুষের কয়েক ধরনের প্রবণতা থাকে। একটা হলো যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে প্রথমে ঘাবড়ে যায়, তারপর সে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়, তারপর প্রতিকূল পরিস্থিতিটাকে কাটানোর চেষ্টা করে। জনগণ থেকে টাকা চাওয়াটা আমি ইতিবাচকভাবে দেখি, যে জনগণের কাছে টাকা চাইছেন, তার মানে জনগণের কাছে তারা কমিটেড হচ্ছেন। এর পরের কাজটা হলো জনগণের কাছ থেকে টাকা নিয়ে পার্লামেন্টে গিয়ে জনগণের উপরেই কি ট্যাক্স বসাবেন? পার্লামেন্টে গিয়ে তারা কি ওই বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এগুলোর মালিক হবেন? তারা কি এই পার্লামেন্টে গিয়ে অবৈধ সম্পদের মালিক হবেন? আমরা 5 বছর পরে যে হলফনামার পার্থক্য দেখি, তাতে মনে হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্টটাকে আমরা বলছি মিরাকল পাওয়ার। এমপি এমন একটা মিরাকল পাওয়ার তারা অর্জন করেন যে তাদের সম্পদ এমন হয় যে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে পর্যন্ত চলে যায়। দেশ আটকে রাখতে পারে না এত সম্পদ, দেশের ভাণ্ডার উপচে পড়ে। এগুলো কেন হয়? ফলে আমরা মনে করি এই যে জনগণের কাছ থেকে সহযোগিতা নেওয়া, এটা আমি একটা ইতিবাচকভাবে মনে করি। কিন্তু তারপরে হচ্ছে দায়িত্বশীলতা কতটুকু আছে। যদি মনে করে যে এটা কখনো কখনো আমার একটা পরিচিতি আছে, পরিচিতি দিয়ে আমি একটা ফান্ডিং করলাম, যদিও এটা এখন গালভরা নাম হয়েছে ক্রাউড ফান্ডিং, কিন্তু আগে আমরা আমাদের দল যেমন বাসদের পক্ষ থেকে আমরা সব বলেছি যে গণচাঁদাই হতে হবে একটা রাজনৈতিক দলের ভিত্তি। কারণ গণমানুষের রাজনীতি করলে গণমানুষের কাছ থেকে টাকা নিতে হবে। এমনকি যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে, কংগ্রেসের মতন দল যেটা একটা ধনিক শ্রেণীর দল, সেই দলও বলছে তাদের সদস্যরা দলকে চাঁদা দেবেন, 25 পয়সা দিয়ে মেম্বার হতে হতো এবং তাদেরকে টাকা দিতে হতো। আমরা দেশবন্ধু চিত্তরঞ্জনের কথা জানি না, যে তিনি তার সেই নাম করা আইন পেশা, 1 লক্ষ টাকা দামের বাড়ি সব তিনি কংগ্রেসের ফান্ডে দান করেছিলেন। একটা সময় ছিল যে রাজনীতি করতে গেলে দেশের সেবা করা, দেশের জন্য কাজ করা, দেশের প্রতি কমিটমেন্ট শো করা। আর এখনও হচ্ছে রাজনীতি হচ্ছে ব্যক্তিগত আখের গোছানোর একটা বিষয়। সেক্ষেত্রে আমি যদি বলি যে ক্রাউড ফান্ডিংয়ের বলা হোক অথবা গণচাঁদা বলা হোক, সেটা জনগণের কাছ থেকে যদি চেয়ে কেউ নেয় এবং তা যদি জনগণের কাজে ব্যবহার করে, এটা আমি খুব ইতিবাচক হিসেবে দেখতে চাই। কিন্তু তারপরে যেটা হয়, অতীতের আমরা এর আগে কয়েকজন এমপির কথা দেখেছি যে নির্বাচনের সময় নাকি এলাকার মানুষ তাকে চাঁদা তুলে ইলেকশন করিয়েছিলেন, পরে 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। আবার আমরা দেখেছি কারো নাকি মেট্রিক পরীক্ষার ফি দিয়েছে এলাকার মানুষ টাকা পয়সা তুলে, সেই মানুষ পরে আমাদের ব্যাংক ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়ে চলে গেছেন। তো এইরকম ঘটনাও আমরা দেখেছি। ফলে আমরা মনে করি যে জনগণের কাছে যখন আমি যাব, জনগণের কাছে যখন আমি চাইব, জনগণের যখন আর্থিক সহযোগিতা চাইব, সমর্থন চাইব, অংশগ্রহণ চাইব, তখন জনগণের প্রতি একটা দায়বদ্ধতার জায়গাও তৈরি হবে এবং জনগণ আঙুল তুলতে পারবে, তুমি কিন্তু নির্বাচনের সময় আমার কাছ থেকে টাকা নিয়েছিলে, তুমি আমার পক্ষে কাজ করছো না কেন। মানুষের কয়েক ধরনের প্রবণতা থাকে। একটা হলো যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে প্রথমে ঘাবড়ে যায়, তারপর সে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়, তারপর প্রতিকূল পরিস্থিতিটাকে কাটানোর চেষ্টা করে। যেমন প্রচণ্ড শীত পড়েছে এখন, এত শীত বাঁচবো কি, তারপর সে কোনো রকমের সঙ্গে মানিয়ে নেয়, গুটিসুটি মেরে ওই রাস্তায় পড়ে থাকে, তারপর সে চেষ্টা করে একটা গরম কাপড় কেনার জন্য। ফলে মানুষের এটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে করতে মানুষের চেতনার পরিবর্তন ঘটে, সামর্থ্যের পরিবর্তন ঘটে এবং তার স্বপ্নেরও পরিবর্তন ঘটে। ফলে যখন একটা প্রতিকূল পরিস্থিতি দেখি, মানুষ প্রথমে ঘাবড়ে যায়, তারপরে বলে এই দেশেই তো আমার থাকতে হবে, এই দেশটাকে তো বসবাস উপযোগী করতে হবে। ফলে এইটা আমরা মনে করি একটা ইতিবাচক দিকে আবার যাবেই, এই পরিবর্তনের দিকে যাবেই। আর রনি ভাই যেটা বলেছেন সেটা ঠিক, যে যদি ক্রাউড ফান্ডিং থেকে এসে আবার সে করাপশনের দিকে চলে যায়, তাহলে খারাপ। কিন্তু যদি মনে করে জনগণের দায় আছে, আমার জনগণের ট্যাক্সের টাকায়, যেমন আমরা এখানে আজকে টকশোটা করছি, এটার পিছনে কিন্তু জনগণের দায় আছে। বিদ্যুৎ কিন্তু আমি টাকা হলে কিনতে পারতাম না যদি আমার শ্রমিকরা আবার সেখানে শ্রম না দিত, যদি প্রবাসীরা ডলার না পাঠাতো, যদি আমি পেট্রোলটা কিনতে না পারতাম, জ্বালানিটা কিনতে না পারতাম। ফলে এইরকম রাজনীতি হচ্ছে একটা দায় স্বীকারের নীতি। রাজনীতি শুধু রাজার নীতি নয়, রাষ্ট্র পরিচালনার নীতি, জনগণের প্রতি দায় স্বীকারের নীতি, জনগণের জন্য নিজের জীবনকে নিয়োজিত করার নীতি। ফলে যদি ব্যবসায়ীরাই পার্লামেন্টে যায়, তাহলে ব্যবসায়ীদের স্বার্থ দেখবে, যদি সাধারণ মানুষের সন্তানরা যায়, সাধারণ মানুষের স্বার্থ দেখবে। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়নি, কারণ ওই টাকার কাছে বন্দী হয়ে যাচ্ছে। আমরা এই টাকার খেলাটা বন্ধ করতে চাই।